ছেলে ডাকতে বলে, মা মা রে, আমি তো নির্ঘাত মারা যাব, আমি কুফরি করেছি, আমি অন্যায় করেছি, মা গো আমি মাদক সেবন করি। ও আমার মা, আব্বাজান তো চলে গেছে, আপনি দুনিয়ার মধ্যে জিন্দা, আমি মারা যাব গো মা। আমি মারা গেলে আমারে কোনো গোরস্থানে আমারে শোয়াইবেন না, কারণ আমার মতো পাপী যদি গোরস্থানে শোয়, পাশে যারা শুয়ে থাকবে তাদের কষ্ট হবে গো মা। ও মা, পৃথিবীর কোথাও মাটি আমারে মাটি হালা করবেন না, আমি মারা গেলে আমার পায়ে রশি দিয়া বেঁধে টান দিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখবে, কুকুর শিয়াল দিয়ে আমার লাশটা খাওয়ায়া দিবে, কারণ আমার কারণে মা, আমার কারণে আমার আর এক ভাই কবরে কষ্ট পাক, আমার কারণে রে মা, আমার মতো পাপী, আমার মতো গুনাহগারের জন্যে এই পৃথিবীর মধ্যে আর একজন কষ্ট পাক, এটা আমি চাই না রে মা। ও আমার মা, মা জরুরি উকলাতি করলেন সন্তানের জন্যে, রব্বে কারিমের দরবার হাত উঠে দেবে, রব্বু কারিম, আমার আমি গর্বে ধরেনি মা, তোর দরবারে ফরিয়াদ করি আল্লাহ, আমার মাতাল ছেলে, রব্বে কারিম, আমার মাতাল ছেলে অসুস্থ, না জানি কখন মারা যায়, আমি সন্তানের হয়ে তোমার দরবার উকলাতি করি, আমার সন্তানের আল্লাহ তুমি মাফ করে দাও, আমি মার খাতিরে আমার সন্তানের জীবনের গুনাহ মাফ করে দাও, এই দাবি করে আল্লাহর দরবারে হাত উঠায় কান্দে আমার যুবক বন্ধুরা, আমার চোখের পানি ছেড়ে হাসান বসির মুরিদ ওই জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। এমন সময় মুসলমান চলে গেলেন হাসান বসরির কাছে, যা বলে, হুজুর আপনার কাছে একটা মাত্র দাবি, আমি মেয়ে মানুষ, আপনি আমার বাড়িতে যাবেন, আমার কলিজার টুকরা সন্তান উঠতেও পারে না, আমি মেয়ে মানুষ, তাকে আনতেও পারি নাই, কারণ তাকে তুচ্ছ করে আমার আনাও সম্ভব নয়, আমার ছেলে তওবা করবে, আমার ছেলের জন্য আপনাকে নিতে আসি, আপনি চলেন গম্বাব হুজুর, আপনি চলেন। এরা হাসান বসরি বললেন, মা আমি যেতে পারবো না, আপনার ওই মাতাল ছেলের তওবা করানোর জন্য আমি যেতে পারবো না, আপনি যান। জনম দুঃখিনী মা কষ্ট পেয়ে গেলেন, উনি হাসান বসরির কদম থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন। এমন সময় বাড়ি যখন ফিরে গেলেন, ছেলে ডাক দিয়ে বলে, মা হাসান বসরি কে আইছে? বাবারে আসে নাই, কারণ তোমার মতো মাতালের কাছে আসবে না, মাতালের দোয়া করানোর জন্য আসবে না। ডাক দিয়ে বলে, মা ও আমার মা, তোমার কাছে শেষ মিনতি মা, মা গো আমি তোমাকে একটু প্রাণ ভরে দেখবো, আমি মারা গেলে রে মা দুনিয়ার কোনো মানুষকে খবর দিবে না, দুনিয়ার কোনো মানুষকে জানাবে না, দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা রাখবা না মা, দুনিয়ার কোনো গোরস্থানে আমার লাশটা দাফন করবা না মা, আমি মারা গেলে আমার লাশটা তুমি রাস্তার মধ্যে ফেলে দিবা, পায়ে রশি বাঁধে টান দিয়া, গলায় রশি বাঁধিয়া, আরে মা আমার মতো মাতাল সন্তানের রাস্তায় ফেলে রাখবা, কুকুর ছেলে খেয়ে ফেলবে। এই কথা বলতে বলতে মাতাল ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মাতাল ছেলে দুনিয়া থেকে মারা গেলেন। এবার মা জননী দরজার মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ আমার একটা মাত্র ছেলে, তারে ভালো করতে পারলাম না, হাসান বসরি এসেও দোয়া করলো না, আমিও আমার সন্তানের ভালো একজন অলির কদম নিতেও পারলাম না, আল্লাহ ছেলেটা মারা গেল। হাসান বসরি জোহরের নামাজ পড়ে যখন ডান হাতটা মাথার উপরে দেয়া যায়, নামাজের পরে শুয়ে আছে, আমার আল্লাহ পাক ইলহাম দিয়ে বলে, হাসান আর দেরি করো না, তুমি জালিমদের মতো ব্যবহার করো না, তুমি যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও, তোমার ওই খাদেমের ওই বুড়িমার কলিজার টুকরা সন্তান, হাসান শুনে নাও শুনে নাও, ওই মা যখন আমার দরবারে হাত উঠায়া দিছে, আমি আল্লাহ রাব্বুল আমিন মায়ের হাত ফেলতে পারি নাই রে হাসান, ওই মার দোয়া কবুল করেছি, আর ওই সন্তানের তওবা আমি কবুল করে নিয়েছি, আমি আল্লাহ ওই সন্তানকে জান্নাতি বলে ঘোষণা করে দিছি। তুমি যাও যাও, ওই হাসান বসরি তুমি তাড়াতাড়ি যাও, যাও ওই মাতালকে জানাজা পড়াবে, মাতালের কাফন পরাবে, মাতালকে জানাজা পড়াইবে, কাফন দিবে, দাফন
পেলে কমপ্লিট করবা, তুমি তাড়াতাড়ি যাও। হাসান বসরি এক লাফ দিয়ে উঠলেন, লাফ দিয়ে উঠিয়া দৌড় শুরু করলেন। দেখে বুড়িমা ঘরের মধ্যে বয়া বয়া কান্দে। আল্লাহর ওলি হাসান বসরি ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বলে ওয়ালাইকুম আসসালাম। কে? বলে মা গো, আমি হাসান আপনার বাড়িতে আসছি। ডাক দে বলে, হুজুর আপনি কেন আসলেন? আপনাকে কতবার অনুরোধ করলাম আমার কলিজার টুকরা সন্তানকে তওবা পড়ানোর জন্য। আমি মা হয়ে আপনার কাছে একাধিকবার গিয়েছিলাম। আমি আমার মাতাল ছেলের জন্য দোয়ার জন্য, আমি মাতাল ছেলের মা, আমি তো মা, দুঃখিনী মা। আমার সন্তান আজকে মারা গেছে, হুজুর কেন আসছেন? আমার কলিজার টুকরা আর কোনোদিন আমাকে মা বলে ডাকবে না। আমি মা বড় একা হয়ে গেলাম। স্বামী নাই জগতের মধ্যে, ছেলেও দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। সুতরাং এই দুনিয়ার মধ্যে আমার মতো কপাল পোড়া কেউ নাই। আপনি আসছেন হুজুর, আর আপনার লাগবে না, আপনি ফিরে যান। হাসান বসে ডাক দে কয়, মা তুমি এত বড় ভাগ্যবান মা রে, তোমার ছেলেও ভাগ্যবান। মা শোনো, তোমার সন্তান জান্নাতি, তোমার সন্তান জান্নাতি। মা শুনে নাও, শুনে নাও, দরজা খুলে দাও। আমি আজকে নিজ হাতে তোমার ছেলের গোসল করাবো, নিজ হাতে আমি জানাজা পড়াইবো, নিজ হাতে কাপন পরে আর জানাজা পড়াইবো। কারণ আমি যখন ঘুমায় শুয়েছিলাম, ইলহামের মাধ্যমে শুনতে পারলাম রব্বে কারিম আমাকে ডাক দে বলে, হাসান এই পৃথিবীর মধ্যে মা যার পাশে আছে, মা যার একমাত্র উকিল হয়ে যায়, পৃথিবীর মধ্যে সেই সন্তানের কোনো চিন্তা নাই। হাসান রে শুনে নাও, তুমি তাকে ভুল বুঝতে পারো, কিন্তু জনম দুঃখিনী মা তো আমার কাছে দরখাস্ত করে দিছে, ওই মায়ের দোয়া আমি কবুল করেছি। হাসান শোনো, ও হাসান শুনে নাও, ওই মায়ের দুঃখিনী সন্তানকে আমি আল্লাহ মাফ করে দিয়া জান্নাত ওয়াজিব করে দিছি। ও মা, মা গো তুমি বড় ভাগ্যবান, তোমার ছেলে বড় ভাগ্যবান। আজকে আমরা যারা সেই মা যাদের জীবিত আছে, আমার মুসলমান বাবারা, আমার ওই একজন মাতাল ছেলে যদি মার দোয়ায় জান্নাত পেতে পারে, মার দোয়ায় যদি এই দুনিয়ার মধ্যে মাতাল ছেলে ক্ষমা পাইতে পারে, মাতাল ছেলে যদি মুসলমান এই দুনিয়ার মধ্যে আল্লাহকে রাজি খুশি করতে পারে, মাকে সন্তুষ্ট করে, আজকে আমাদের ছেলে মেয়েরা সেই মা বাবার সন্তুষ্ট করার দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। ও মা, তোর মতো দরদি এইভাবে পাইলাম না। ও মা, তোমার মতো আপন কেউ আর কেউ যে হবে না। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। এ যুবক দিলের কান্দ লাগে শোনো, এ তো গান আল্লাহর ওলি। এর আর একটা কথা বলি, আমার নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা, জোরে জোরে চিল্লায় বলে মারহাবা। আলকামা নামে একজন সাহাবী ছিল, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে কোনোদিন রোজা ছাড়ে নাই, জীবনে কোনোদিন একটা মিথ্যা বলে নাই। এমন একজন প্রিয় সাহাবী, রাসূলুল্লাহর সাহাবী, উনি মৃত্যু শয্যায় সজ্জিত। অনেক মানুষ বলেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, খবরদার এই ভাষাটা ব্যবহার করবেন না। আজরাইল তো হাত পা দিয়ে আপনার সঙ্গে মারামারি করবে না, বলবেন মৃত্যু শয্যায় সজ্জিত। ও মুসলমান মৃত্যু পথের যাত্রী, এইবার ওই আলকামার কালেমা জোটে না, কপাল মুসলমান জবান দিয়ে কালেমা বাইরে হয় না। নবীর সাহাবীরা ছুটে আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার আলকামা আজ 3টা দিন মৃত্যু শয্যায় সজ্জিত, অথচ কালেমাও পড়তে পারে না, মরণও হয় না, বড় কষ্ট হয়, মৃত্যু যন্ত্রণায় বড় ছটফট করে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে যাও যাও, তাড়াতাড়ি যাও, ওই আলকামার চারিপাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করো আর কালেমা শাহাদাত পড়া, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, সাহাবীরা যাও, বেশি বেশি আলকামার চারিপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কালেমা পড়ো, দুরূদ শরীফ পড়ো। নবী বলছে, যখন কোনো মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত হয়, খবরদার তার পাশে কোনো দুনিয়াবি গল্প করবে না, দুনিয়ার কোনো বাজে গল্প করবে না। ওই সময় 5টা কারণ দেখবা, যে সময় ওই ব্যক্তির যখন দেখবা 5টা নমুনা দেখবা, আর মনে করবা সে ফিরে আসবে না। খবরদার, এই 5টা কারণ আমি বলতেছি, যদি আমি সময় পাই মুসলমান শুনে নাও। কারণ এই সময়টা দুনিয়াবি গল্প করা যাবে না। এই সময় মৃত্যু ব্যক্তির কাছে আসিয়া কোনো দুনিয়ার কোনো গল্প গুজব করা যাবে না। রসুল বলছে, বেশি বেশি দোয়া করবা, বেশি বেশি কালেমা পড়বা, বেশি বেশি তার জন্য ইস্তেগফার করবা, মাফ চাবা, আর বেশি 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 করে জোরে জোরে দুরূদ পড়বা, বেশি বেশি করে কালেমা পড়বা। যদি ওই সময় কপালে, কারণ ওই সময় 6 মাস্টার ইবলিস একদম শেষ পর্যায়ে আসিয়া এমন ভাবে চেপে ধরে, ইবলিস চায় তার ঈমান হরণ করে যেন মৃত্যুবরণ হয়। ওই সময় বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি করে দুরূদ শরীফ, বেশি বেশি করে কালেমা, বেশি বেশি করে মুসলমান দোয়া দুরূদ বেশি বেশি পাঠ করবা, যেন ইবলিস শয়তান তার আসওয়াসা থেকে একটু বাঁচতে পারে, ইবলিসের আসওয়াসা থেকে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু হয় না, সাহাবীদের পাঠাইলেন। সাহাবীরা সারা দিন ভোরে ভোরে আল্লাহর নবীর সাহাবী আলকামার জন্য দোয়া করতে লাগলেন, কিন্তু তাতেও কাজ হয় না, মৃত্যু হয় না। সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা দিন ভরে আলকামার জন্য দোয়া করলাম, অথচ আলকামার তো মৃত্যু হয় না, আলকামার তো মরণ যন্ত্রণা লাঘব হয় না। আল্লাহর নবী দোয়া করে হাত উঠায় দিয়ে বলে, আল্লাহ ও আমার রব্বে কারীম, তুমি আমার আলকামারে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবরে হাত দুটো নামায় ফেলতে বলো, আজকে পৃথিবীর কোনো দোয়া কবুল হবে না, আমি আমার হাবিবের দোয়াও কবুল করতে পারবো না, দৌড়া দাও। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন চলে আসলেন, আসিয়া নবীজিকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাতটা নামায় আনেন, কারণ আজকে আপনার দোয়া কবুল হবে না। নবীজি বললেন, কি বলতে চাও জিবরিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রব্বে কারীম আমারে পাঠা দিয়েছে, এখনো পর্যন্ত আলকামার মা দুনিয়ার মধ্যে জিন্দা, এই জন্য আপনার দোয়া কবুল হবে না। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না, বলো মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবা তোর আপনজন, মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন, মা বাবা তোর আপন, তাদেরকে করো যতন। মার কলে যাই দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলে যাই দুঃখ দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া তারা পাবি না। মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো।
আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ নবীর দয়া। দুদিনের বিবি পায়া তাদের ভুইল না, সুন্দরী বিবি পায়া তাদের ভুইল না, আল্লাহ নবীর দয়া তারা পাবি না বাইরে, আল্লাহ এ দুনিয়া রহমতের নবী হাতটা নামায় নিছে রে, হাতটা নামায় নিয়ে আয়াত দড়ি রওনা দিছে রে, যাইয়া সালাম দেয় আসসালামু আলাইকুম আলাল বাইত, ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুম আসসালাম, ভিতর থেকে আওয়াজ আসে কে গো? নবী বলে আমি রাহমাতাল লিল আলামিন। বুড়িমা ডাক দে কয় নবী গো আপনি আসছেন? কয় হ। ডাক দে কয় মা আমার আলকামা কি দুনিয়ার মধ্যে এমন কোন ভুল করেছে গো মা? ডাক দে কয় বাবারে আমার আলকামা জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা রোজা ছাড়ে নাই, আমার আলকামা জীবনে একটা মিথ্যা বলে নাই, আমার আলকামা জীবনে কাউকে গালি দেয় নাই, আমার আলকামা দুনিয়ার মধ্যে বড় বুজুর্গ মানুষ, বড় আল্লাহওয়ালা মানুষ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে মা তাহলে আমার আলকামার এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয় রে কেন রে? ও বাবা, ও নবীজি ডাকতে বলে ও মা আমার আলকামার এত কষ্ট হয় কেন? মরণও হয় না, জবান দিয়া কালেমাও পড়তে পারে না। নবীজি বলা পরে ডাকতে বলে মুহাম্মদ আমার আলকামার তো কোনো ত্রুটি, আমলে কোনো ত্রুটি নাই। এবার নবীজি বলে মা গো তাহলে আপনি মাফ করে দেন, আলকামা যেন মৃত্যুটা সহজ হয়। নবীজি বলা পর আলকামার মা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আলকামা আজকে আমি জীবনেও কোনোদিন মাফ করতে পারবো না। নবীজি বলে মা গো কি অপরাধ করেছে আমার আলকামা? বলে বাবারে আলকামা অপরাধ হলো সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো, আজকে আমরা বোর পরামর্শ শুনিয়া কত মাকে গালি দি, বোর পরামর্শ শুনা মাকে এদেরই কথা বলি, বাবার এদেরই কথা বলি, কত কথা শোনায়। ওরা যুবক আলকামার মা ডাকতে বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আলকামা সারা জীবন বোর কথায় গুরুত্ব দিত বেশি, বোর পরামর্শ অনুযায়ী চলতো, আমি মার কোনো কথা গুরুত্ব দিত না, আমি মার কোনো পরামর্শ শুনতো না, এই জন্য আমার অন্তরে বড় ব্যথা রে। তাছাড়া আমার আলকামার কোনো অপরাধ নাই। নবী বলে মা আপনার আলকামারে মাফ করে দেন। ডাক দে কয় আল্লাহর নবী আমি পারবো না, আমি আমার সন্তানের মাফ করতে পারবো না, কারণ আমার সাইতর বাবা ওর বিবির গুরুত্ব ছিল ওর কাছে বেশি, কারণ আমি মার চাইতে বিবির গুরুত্ব ছিল বেশি, এটা আমি মানতে পারি না, এবারও কষ্ট হয়েছে। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আয়, খড়ি নিয়ে খড়ি আনা হলো, আগুন নিয়ে আগুন আনা হলো, সীতা সাজানো হলো, বিশাল বড় সীতা সাজাইয়া হযরত আলকামার দেহখানা আগুনের মধ্যে পোড়াইবে। নবীজি বললেন সাহাবীরা রে আলকামার দেহখানা পোড়ায় বর্ষ করে দাও, কারণ ইন্তেকালের পরেই তো জাহান্নাম, কারণ জাহান্নাম থেকে বাঁচার সম্ভব নয়, কারণ মার মনে কষ্ট পেয়েছে, মা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। সুতরাং আলকামা ইন্তেকালের পরেই তো জাহান্নামে যাবে, আলকামার দেহখানা আগুন দিয়ে পোড়ায় দাও। যখন আগুন সাজাইয়া খড়ি জ্বালাইয়া ও মুসলমান যখন দাও দাও করে আগুন জ্বলে, নবীর সাহাবীর আলকামার দেহখানা নিয়ে যখন আগুনের দিকে যায়, ভিতর থেকে জনম দুঃখিনী মা দেখে একটা চিৎকার মেরে ডাকতে বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো, আমি জনম দুঃখিনী মা বেঁচে থাকতে আমার চোখের সামনে আমার কলিজার টুকরার গায়ে আগুন দিও না, আমি আমার সন্তানের মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়া কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমান সঙ্গে সঙ্গে মালাকুল মউত এসে মৃত্যু তার নিশ্চিত হয়ে গেল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়তে পড়তে মারা গেল। এই জন্য আমি যুবকদের বলে যে, ও যুবক বন্ধুরা, এই আব্বা মা বেঁচে থাকতে অবহেলা করিস না, তাদের প্রতি গুরুত্ব দে রে। আব্বা মা মারা গেলে তার জন্য 6-7টা হক, আর জীবিত থাকতে 7টা হক। এই দুনিয়া থেকে বিদায়ের পরে যাদের আব্বা মা নাই তাদের জন্য 1 নাম্বার হলো, ভালো করে লেখে নাও বাবা, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো মুসলমান তাদের জন্য সবরেশানি করা। 3 নাম্বার হলো তাদের মুসলমান দিনাদায়ক পরিশোধ করা। মসনাও দুনিয়ার মধ্যে যদি কোনো দিনা পাওনা থাকে, দিনাদায়ক থাকলে, ঋণ থাকলে পরিশোধ করা। 4 নাম্বার হলো মুসলমান তাদের আব্বা মার ওসিয়াত পূরণ করা, শরিয়াত মোতাবেক ওসিয়াত করে গেলে পূরণ করা। 5 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে, মার আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা। মায়ের আত্মীয়, বাবার আত্মীয় যারা আছে রে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, যোগাযোগ রাখা। 6 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। 7 নাম্বার হলো পিতা মাতার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা। যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই তারা আব্বা মার কবরটা জোরে নামাজ পড়ে কে কে আব্বা মার জিয়ারতটা করছেন একটু হাতটা উঠায় দেখান। এত বেলদের কি ওয়াজ করলাম? 4 জনের আব্বা মা মরছে, আর কারো মরে নাই। আসরের পরে গেছেন, আসরে কেটা কেটা গেছে, নির্বাচনে খায়া গেছে। কি ওয়াজ করলাম এত বেলদের? এই 7টা হক আদায় না করলে আপনি আব্বা মার পরিচয় পাবেন না। 14টা হক মোট, জীবিত থাকতে 7টা, ইন্তেকালের পরে 7টা। এই 7টা হক, সর্বশেষ হকটা হলো রাসূল বলছে তোমাদের আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করবে। বাবা মার কবরের পাশে যায়, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আহা, যাও আসি আমরা লোকজন আব্বা মার কবরটা জিয়ারত করার সুযোগ পাইনি, দুঃখ। এই জন্য আব্বা মার যাদের জীব মরে গেছে, এই যে মাহে রমাদান মাস, শ্রেষ্ঠ রমজান মাস, রাসূল বলছে তোমাদের আত্মীয় স্বজন, আব্বা মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তাদের সাহায্য সহযোগিতা করতে বলছে। যেটুকু পারবেন সাহায্য সহযোগিতা করবেন। কথা বোঝেন? 5 নাম্বার হলো আব্বা মার আত্মীয় স্বজন যারা তাদের সাথে যোগাযোগটা রাখতে হবে। খবরদার বাবার ভাই আছে যারা আছে তাদের কষ্ট দেওয়া যাবে না। মার বোন যারা আছে, মার বোনের ছেলে মেয়ে, বাবার ভাইয়ের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা আছে তাদের দেখা যায় অনেক বাবা মা, অনেক আমরা কোটিপতি হয়ে গেছি, চাচা একটা ভ্যান চালায়, রিক্সা চালায়। রমজান মাসে চাচা কত কষ্ট করে, কপাল পোড়া, তোর টাকা দিয়ে হবে কি? তুই বিদেশ থেকে 10,000 টাকা দিত চাচারে দিতে হাতে, চাচা রমজান মাসটাও ভালো মতো চলতে পারত। দেখি না, কপাল পোড়া। এই জন্য আব্বা মার আত্মীয় স্বজনের যদি সাহায্য সহযোগিতা না করেন, তাদের সাথে যোগাযোগ না থাকে, আব্বা মার হক আদায় হবে না। মোট 14টা হকের ভিতরে 7টা হক ইন্তেকালের পরে, 7টা হক ইন্তেকালের আগে। ইন্তেকালের আগে যাদের আব্বা মা জীবিত আছে, 1 নাম্বার হলো সর্বপ্রথম তাদেরকে এই মর্যাদা, তাদেরকে পৃথিবীর মধ্যে 1 নাম্বার মর্যাদার আসন বসাইতে হবে। তাদের পৃথিবীর মধ্যে পিতা মাতার মর্যাদা, পৃথিবী একদিকে, আপনার আব্বা মা একদিকে, আপনার বাপ কানা হোক, খুড়া হোক, আব্বা মার উপরে পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহর পরেই বাবা মা। সেই বাবা মার স্থানটা, অনেককে আব্বা মা অশিক্ষিত হলে বাপ মার পরিচয় দেয় না। আব্বা মা দেখতে শুনতে ভালো না হইলে পরে পরিচয় দেয় না। পরিচয় কয় ওই মেম্বারের বাড়ি, কাস্টমারের বাড়ি, তোর বাবার পরিচয় হ। কথা বুঝেননি? 2 নাম্বার হলো তাদেরকে মনে প্রাণে ভালোবাসতে হবে। 3 নাম্বার হলো তাদেরকে শ্রদ্ধা করতে হবে। 1 নাম্বার শ্রদ্ধা করতে হবে। 4 নাম্বার হলো তাদের কথা মেনে চলতে হবে।
5 নাম্বার এরকম, 5 নাম্বার হলো তাদের সুখে শান্তিতে রাখতে হবে। 6 নাম্বার তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। 7 নাম্বার তাদের সাথে যোগাযোগটা ভালো রাখতে হবে। এইরকম 7টা হক, এর মধ্যে আরো বিস্তারিত আছে, এগুলো খণ্ড খণ্ড করে কইলে এই 14টা হক নিয়ে ওয়াজ করলে 3 ঘন্টা করা যেত, কিন্তু আমি তো ওয়াজ করে দিলাম 1 মিনিটে। না, আমি তো আপনাদের 1 মিনিটে ওয়াজ শেষ করে দিলাম। আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো এই 14টা হক নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে। আব্বা মা, আপনি যখনই বিদেশ থেকে বাড়িতে আইছেন, বাড়ি মাঠের থেকে আইছেন, মার কাছে চলে যান। বাজার থেকে আসছেন, আব্বার কাছে আব্বা সালাম আব্বু আব্বু। একবার যদি কোনো ব্যক্তি আব্বা মার মুখের দিকে মায়ের নজরে তাকায়, কবুল হজের সব আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ বলেন না? বোর কাছে গল্প করো, ছেলে নিয়ে গল্প করো। বিদেশ থেকে ফোন দিছো, ঢাকায় চাকরি করো, ফোনটা দিলে আমার ফোনটা কোনে গেল, ফোনটা কইরে তোর কাছে থাক, আই হাই 12টা বেজে গেছে, খামসারছে। কবার বাবারা আয়া তুমি ঢাকা থেকে ফোন, আব্বু কেমন আছো, মা কেমন আছো, ফোনটা দিয়ে ছেলে ধরছে, তোর বাবার দাদির কাছ দে, তোর দাদার কাছ দে। কথা বললে বাপ মার দোয়া, আহা, ঘন্টার পর ঘন্টা বললো গাড্ডা মারো, মা বাবার খোঁজ নেওয়ার সময় পাও না। জান্নাত কি এত সহজ? জান্নাত এত সহজ না, জান্নাত খুব সহজ। রাসূল বলছে তোমার আব্বা মার মুখের দিকে মায়ের নজরে তাকাইবা, সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, একটা কবুল হজের সব। সাহাবীরা বলেন হুজুর এই কাজটা যদি একাধিকবার করি, কয় যতবার করবা, যতবার দেখবে বাপ মার মুখের দিকে তাকাইলে কবুল হজের সব। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। বাপ মার মুখ দিক না, বোর দিক লাভারের দিক খুব তাকায়। ছেলে মেয়ের আদর করতে করতে জীবন শেষ। বাবা, তোদের ছেলে মেয়েও তো তোদের এইরকম মানুষ করছে, তোমরা যেরকম আদর করো তোমার ছেলে মেয়ে, তোমারও আমারও সেরকম আমাদের আব্বা মা মানুষ করছে। জোরে বলেন ঠিক কিনা? হয়তো তারা অভাবী ছিল, আমাদের মতো এরকম ভালোবাসতে পারে নাই, যদিও সকালবেলা ঘুম থেকে উঠে কাজে চলে গেছে। আর তুমি এখন বিদেশটা আয়া ছেলে মেয়ে সময় দিতে পারো, তোমার আব্বা তো এরকম পারে নাই। তোমার আব্বা কি করছে? দিন মজুরি ছিল। আল্লাহ নিজে বলল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারী আল্লাহর বন্ধু। সুতরাং তারাও তো দিন মজুরি ছিল, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, পেটের দান্দায় বাইরে হয়ে গেছে। তারপর আমাদের ভালোবাসা কম বাসে নাই, কিন্তু আজকে আমরা সে আব্বা মারে ভুলে গেলাম। এই কপাল পুরারা, এই জন্য তোমার নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হওয়ার জন্যে আগে তোমার পিতামাতার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী, গো এ দয়াল নবী মোদের, আপনি স্বর্গরাজ্যের ধন গো, এই দয়াল নবী মোদের। আল্লাহুম্মা মহব্বতে উচ্চ কণ্ঠে মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো, এমন হাবিব আমার ওফাতের পরেও নবীজি উম্মাতেরে না ভুলিল, এমন হাবিব আমার। নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ চির পরিচয়। লা ইলাহা
জবান খোলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর যার সিলায় পয়দা হলি তোরা তারে কেন ভুলে গেলি ও ভাই অলি আল্লাহর কদম ধর অলি আল্লাহর কদম ধর কলবে মৌলার জিকির কর লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অল্প সময়ের জন্য মাওলা জিকির করেন ইসমে জাত আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আমি কন্যা মদয়রা ডাকব তোমারে আমি কন্যা মলইরা ডাকব তোমারে আল্লাহ আল্লাহ কন্যা মলইরা ডাকব মৌলা কন্যা মলইরা ডাকব মৌলা এই না পাপি সংসারে কন্যা মলইরা ডাকব তোমারে আল্লাহ 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 আমি কন্যা মলইরা ডাকে তোমারে যারে কন্যা মলইরা ডাকব তোমারে আল্লাহ আল্লাহ জানি আমি মহাপাপী আর নাই যে আমার কোন গতি গহ আল্লাহ দাদি আমি মহাপাপী আর নাই যে আমার কোন গতি গহ শর্মি যা তরাই লয় শর্মি জান তরাই লইয়া নর নবীজির খাতিরে কন্যা মলইয়া ডাকব তোমারে আল্লাহ কন্যা মলইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ আরে রহমান রাহিম তুমি রহমান রাহিম তুমি আমি পাপী সংসারে কন্যা মলইয়া ডাকব তোমারে আল্লাহ কন্যা মলইয়া ডাকব তোমারে আল্লাহ 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 সবাই একটু জিকির করেন না আমি কন্যা মলইয়া ডাকি তোমারে আল্লাহ
কন্নাম লইয়া ডাকি তোমারে আল্লাহ আল্লাহ এক নাম তোমার কাদের গনি ওরে আমার পাপী শুধুই কান্দে গো আল্লাহ এক নাম তোমার কাদের গনি ওরে আমার পাপী শুধুই কান্দে গো আমি কেমনে হব আসর মিজান পার মওলা কেমনে হব আসর মিজান পার হব মওলা পরি যদি ধরা ওই দিনে কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ কন্নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল নাবি কামালিহি কাশাওয়াত তুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ আজকে বদরগাছা গ্রামবাসীর উদ্যোগে পীরে কামেল জনাব হযরত মাওলানা শাহ সৈয়দ মসলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত আজকে ৬০তম সুন্নি মহাসম্মেলন রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো এই বদরগাছা নদীর পার সংলগ্নে এই ময়দানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে যাদের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করা আল্লাহ সাবধান ইন্নানি সালা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় আল্লাহ অবস্থান করে হুমদের করে হেজানন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। মেরকাত শরীফ মেরকাত 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করা সাবধান ইন্নানি সালা ইন্না উদাল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা এই জমিনের মধ্যে শুয়ে আছেন প্রত্যেকের পুত পবিত্র কদম মোবারকে সালাম সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আউলাদের রাসূল পীরে কামেল জনাব হযরত মাওলানা শাহ সৈয়দ মুসান্নবিন হাসান সাহেব আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ জনাব মোহাম্মদ কাজী আলী আক্তার সাহেব জনাব আলহাজ জনাব মোহাম্মদ হাসান মিয়া চৌধুরী সাহেব সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান মেহমান আলোচকবৃন্দ এবং অন্যান্য ওলামা ইকরাম মুসলিম ইমাম সাহেব আমার সহকারী ওলামা ইকরাম সকলকে জানা আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? অনেকে আছেন নামগুলো পরে বলবো যেহেতু আমার আগের বক্তাগুলো অনেকেই নাম বলছে তারপরেও আমি নামগুলো বলার চেষ্টা করব। বাকিগুলো যারা ওলামা ইকরাম আছেন আজকের আমার আগে যিনি আলোচনা করছেন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব অত্যন্ত সুন্দর আলোচক। এর আগে আলোচনা করেছেন জনাব হযরত মোহাম্মদ ইলিয়াস সুন্নি আল কাদরি সাহেব, তার আগে আলোচনা করেছেন শাহজাহান সিরাজি সাহেব সহ অনেক ওলামা ইকরাম যাদের নাম এখানে আছে অতিথি হিসেবে যারা আছেন, অনেকে পীরে কামেল প্রধান অতিথি যারা আছেন, বিশেষ অতিথি যারা আছেন সকলের নাম চেষ্টা করব বলার জন্য। আল্লাহ যেন সকলের বোঝার তৌফিক দান করে। সকলের কাছে দোয়া চাই। আসলে আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধন এই পৃথিবীর মধ্যে আর কে আছে জানি না। না আছে এলেম, না আছে আমল,
না আছে কোনো এবাদতবন্দি কিছু করতে পারি নাই। যদিও আপনাদের দোয়া নিয়ে দুই চারটে কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। তো এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন। এই জিকির করলেন, ভুল করছেন নি? জোরে বলেন, ভুল করছেন নি? জিকির সাধারণত, জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির শব্দের অর্থ স্মরণ করা। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা চুপে চুপে দেখবেন, বয়া বয়া নিজে বিধি। এই বাতিনি জিকিরটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, ঠোঁটটা বন্ধ থাকবে জিহ্বা চালু থাকবে। আর একটা হলো ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ, ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ। মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কল্ব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সকল দেহ রাজ্য পবিত্র। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। এই জিকির আবার চার ভাগে বিভক্ত। এক নাম্বার জিকির, মুসলমান গভীর মনোযোগ, খুব খেয়াল করবে, শুনতে হবে। যেহেতু জিকির আমরা সারা জীবন করে থাকি, আমিও করলাম। তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা, 175 নাম্বার পৃষ্ঠা। কিতাব লিখবেন, নাম লিখবেন, না পাইলে ওপেন চ্যালেঞ্জ করবেন, ধরবেন। বিশেষ করে এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহর জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করছেন কালেমার জিকির ন, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করছেন তওবার জিকির ন, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4 নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যেহেতু এত বিস্তারিত আমি আলোচনা করতে পারবো না, শুধু যেহেতু জিকির একটু করেছি, 2-4টা বললাম কিতাবের নাম। আর জিকির আমরা যত চরমুনা, সারসিনা, পূর্বশক, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন সকলে জানার দরকার। যেহেতু আমরা সুন্নিরা জিকির করলে এটা নিয়ে খুব টোল ফেলা হয়। আর মুনাফিক চিনার উপায়, মুনাফিকরা যখন নামাজ পড়ে অলসতা করে, জিকির যখন করে গাফিলতি করে। দেখবেন মুনাফিক চিনার সবচেয়ে উপায়, যখন জিকির করতে যাবে দেখবেন এদিকেও তার গাফিলতি করবে, তার জিকিরে মন বসবে না। আল্লাহকে ডাকতে গেলে তাকাতাকি করবে, হাসাহাসি করবে, রং তামাশা করবে। আর নামাজে গেলে একবার এক পায়ে দাঁড়াবে, আপনার এই গলা খুশখুশি করবে, এদিক ওদিক তাকাবে। কারণ এই দুইটি মুনাফিক চিনার উপায়। তা আমাদের দেশে এখন জিকির করতে গেলে অনেক অসংখ্য মানুষ জিকিরে গাফিলতি করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন আপনি কইতে পারেন হুজুর তাও না করলাম, কিন্তু জিকির করলেন, এই যে জোরে জোরে জিকির করলেন, জিকির ইল্লা, আপনারা জিকিরের সাথে গজল গাইলেন, এটা কোথায় পাইলেন? এটা কোথায় পাইলেন? আমার বাবারা আমার, এটা যদি না থাকে কিতাবে আমরা জীবনে জিকির করব না। কারণ আমার রাসূলের দরবারে দুইটা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা মেম্বার ছিল। একটা মেম্বারে রাসূল খুতবা দিতেন, আর একটা মেম্বারে রাসূলের সাহাবীরা নাত কবিতা আবৃত্তি করে করে রাসূল পাক পাককে শোনাইতেন। আমার বাবারা আমার, আমরা গজল যখন গাই, জিকির যখন করি, জিকিরের তালে তালে কিছু সামা বলে আপনাদেরকে তালে তালে আল্লাহ 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 জিকির জারি করি। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। শুধু তাই নয়, এখন বলতে পারেন হুজুর এই যে মাথা ডুলাইলেন, আল্লাহ আল্লাহ বললেন, সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো। এই যে একটু আগে কোরআন তেলাওয়াত হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু। আল্লাহ, ওরে বাবা রে বাবা, ভোলার তালে আছে। ওরে জিগাইবেন তুই ঢুললি কেন? কয় ভাই আমি ঢুলি নাই, কোরআন পড়েছি, কোরআনের ভিতরে এত মধু, কোরআনের ভিতরে এত জাদু, কোরআনটা পড়লে কে যেন ঢুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের মধু, কোরআন পাঠ করলে ভিতর থেকে রহমতে ঢুল এসে যায়। আর আল্লাহর ডাকলে, আর কোরআনও আল্লাহর, ওই আল্লাহর নামগুলো, আল্লাহর কালামগুলো পড়লে, আমরা যেমন আল্লাহর নাম দিয়ে আল্লাহ আল্লাহ বলি, তখন ভিতর থেকে একটা ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে মুনাফিকরা কয় জিকির করবি করবি, ঢুলিস কেন, ঢুলিস কেন? কপাল পোড়া। জোরে বলেন ঠিক কিনা? যদি সময় পায় আস্তে আস্তে সমস্ত মাকলুকাত মাথা নোয়ায় জিকির করে, একমাত্র গাছ এবং মানুষ এরা হলো মাথা নোয়ায় জিকির করে। জোরে বলেন মারহাবা। সমস্ত মাকলুকাতে জিকির করে, তবে মাথা নোয়ায় জিকির করে একমাত্র গাছ এবং মানুষ। এই দুইটা জাতি হলো মাথা নোয়ায় নোয়ে রব্বে কারীমের দরবারে জিকির করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা।
যেহেতু পল্লী এলাকার লোকজন যত বেশি আইব তত আলোচনা সুন্দর আইব, আপনাদের শুনতে মজা লাগবো। যত আপনারা কমবেন ততই আপনারা ফাঁকে পড়ে যাবেন। এই যুবকরা ভিতরে এসে বসো, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। জোরে জোরে চিল্লায় বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাস্টায় আমার জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমার দাফন দিও না, সেই মারে না দেখাইয়া আমায় কবর দিও না। আমার মায়ের মুখটি দেখলে পারে, মায়ের মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাস্টায় আমার, আরো জোরে জোরে বল, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। আরো জোরে জোরে বলেন, লাস্টায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সীমা বাবারে না দেখায়া দিস না রে দাফন, আমার দিস না রে কাফন। এই জগতে বাবার মতো নাই কেউ আপন, সীমা বাবারে না দেখায়া তোরা দিস না রে দাফন, আমার দিস না রে কাফন। আমার মায়ের মুখটি দেখলে পারে, আমার বাবার মুখটি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাস্টায় আমার, আরো জোরে জোরে চিল্লায় বলো, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। বলো লাস্টায় আমার, খালা বলো ফুফু বলো মায়ের মতো নয়, চাচা বলো খালু বলো বাবার মতো নয়, তোমার বাবার মতো নয়। যতদিন না থাকবে ধরায় কাঁদবে সন্তানের আশায়, হস্ত তুলে করবে দুয়া মাফ করো আল্লাহ। হায় হায়, হস্ত তুলে করবে দুয়া মাফ করো আল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাস্টায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে। বলো লাস্ট, এ দুনিয়ার মুসলমান, রব্বুল আলামিন
রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ এই জান্নাতের বাগানে আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে আরেকবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। এ যুবক, আমার বাবারা, আমার শাবান মাস শেষ লগ্নে, সামনে মায়ের রমাদান মাস, ঠিক কিনা? আরো জোরে। আমাদের জন্য প্রস্তুতিমূলক মাস ছিল শাবান মাসটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান মাসের পরে যদি কোনো মাসে অধিক পরিমাণ রোজা রাখতেন, অধিক পরিমাণ ইবাদত করতেন, সেই মাসটা হলো শাবান মাস। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমি কয়েকটা কথা বলে, যেহেতু রোজার আগে আপনাদের এলাকার মাহফিল নাই, যদি দুই চারটে কথা বলে পিতামাতা দিয়ে বাস্তবতা নিয়ে কিছু আলোচনা করব, যেগুলো শুনলে আপনার একান্ত কাজে লাগবে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ইকো আর একটু কমাই দিয়ে টোনটা বাড়াই দেন। ওয়ালা আলি এ মুসলমান, গভীর মনোযোগ। এই মাহে রমাদানের আগে 5টা জরুরি বিষয় আপনাদের কাছে আলোচনা করে আলোচনা শুরু করব। 5টা গুরুত্বপূর্ণ বিষয়। মাহে রমাদান মাসটা, আমার রমজান মাস, আমাদের জন্য গনিমতের মাল। যেমন যুদ্ধের ময়দানে যাইয়া বাতিলদেরকে পরাজয় করে যে মালামাল পা গেল, এটা যে ধরবে তারই লাভ। যে যেটা ধরে নিয়ে যেতে পারছে, ঠিক মাহে রমজান মাস হলো মুমিনের জন্য গনিমতের সঙ্গে তুলনা। যত আমলগুলো করে নেওয়া যায় এই মাসটার মধ্যে রহমত, মাগফিরাত, নাজাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন। ও যুবক, এই মাস আসার আগে প্রস্তুতিমূলক 5টা জিনিস, 5টায় আপনাদের জন্য, এই রহমত পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য 5টা জরুরি ভিত্তিতে যে আলোচনাগুলো আমি করে যাই, খুব খেয়াল করবেন। 1 নাম্বার হলো মুসলমান আপনার যৌবনকাল। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো যৌবনকাল। এই যৌবনকালে যত মূল্য আছে, যৌবনকালের মূল্যায়ন দিতে হবে। আজকে আমরা পাশে যারা বসেছে বাবা, এই রকম মুরব্বী দুটো পাশে বসে আছে। আমার এই পাশে যারা আছে এরা যুবক, মাঝে যারা আছেন অনেকেই যুবক। এই যৌবনকালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাবারা আমার, সরকারি কর্মচারী, যৌবনকালে আপনি চাকরি করেন, বুড়াকালে আপনাদেরকে কি দেয়? পেনশন দেয়। বুড়াকালে এই যৌবনকালটা খুব গুরুত্ব আল্লাহর কাছে, রব্বে কারিমের দরবারে। কারণ যুবকেরা হবে জান্নাতি। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী, আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার, যুবকদের জান্নাতের সরদার। খুব গুরুত্ব দিয়া শুনবেন মুসলমান আমার বাবারা আমার। রাসূল যেটা বলে গেছে সেই কথাগুলো আমি জানি, আমার আলোচনায় চলে যাব। 1 নম্বরে হলো যৌবন বয়স। ও যুবক, এই যৌবন বয়সে যত আপনি ইবাদত বন্দেগীতে যত মজা পাবেন, এই মজাটা বুড়াকালে পাবেন না। বুড়া হয়ে গেলে সূরা কিরাত ভুল হয়ে যাবে, হাঁটতে চলতে কষ্ট হবে, রুকু সেজদা করতে গেলে কষ্ট হবে। মুসলমান,
এই জন্য যৌবন বয়সের গুরুত্ব আমার রব্বুল আলামিন আমার হাবিবকে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব মানুষকে জানিয়ে দিয়েছে। এই জন্য রাসূল বলছেন হায়াতি খায়রুল লাকুম, রাসূল বলছে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে নাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখ। আব্বা মার কথা মনে আছে কিনা? ওরে আমি যদি যাই গলা রাহা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, বলো লাশটাই আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন লাশটাই আমার পৌঁছাই দিও মায়। গ্রামবাসী রে একটা দাবি তোমাদের কাছে, ও মহল্লাবাসী রে একটা দাবি তোমাদের কাছে। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের মুক্তি দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাব কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, বলো লাশটায় আমার। যেহেতু ওলি আল্লাহদের শানে কোরআন থেকে একটা হাদিস থেকে একটা কথা বলেছিলাম, যুবক শোনো। এই মা বাবার কথা বলতে চাই। আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, মারহাবা বলেন না, একটু বুঝায় দিয়ে যাই, তারপর অন্যদিকে যাই। ওলিদের শান, এই ওলির দপ্তরে একজন মহিলা ভক্ত ছিল, হাসান বসরির কদমে আসা যা করত, খুব ইবাদত বন্দেগী করত, এত পাগল ছিল। তাকে আল্লাহ একটা ছেলে সন্তান দান করেছিল। কিছুদিন পরে স্বামী মারা যায়, কিন্তু স্বামী মারা যাওয়ার পরও হাসান বসরির কদমে যাওয়া বন্ধ হয় নাই। ওই ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, ইবাদত বন্দেগী করতেন, কিন্তু হাসান বসরির কদমে গেলেও ছেলে কিন্তু হাসান বসরির কদম পছন্দ করতেন না। ছেলে বড় হয়ে লেখাপড়া ছেড়ে দিলেন।
এরপরে মাদকে আসক্ত হয়ে গেলেন। মাদক এত পরিমাণ মাদক সেবন করে, মা জননী যায় হাসান বসরির কদমে যায় ডাকতে বলে, হুজুর, আল্লাহ আমাকে যে সন্তান দিয়েছিল এই সন্তানটা তো লেখাপড়া বন্ধ হয়ে গেল। হুজুর, এখন ছেলে তো গাঁজা মদ ইয়াবা, ছেলে তো এখন মাদকে আসক্ত হয়ে গেছে, হুজুর একটু দোয়া করেন। হাসান বসরি মুখটা ফিরিয়ে নিলেন। এই সন্তান মার কোনো কথায় শোনে না। প্রতিনিয়ত মা ডাকতে বলে, বাজান চলো যায়, হাসান বসরির কদমে যায়, আল্লাহর ওলির কদমে যায়। ছেলে কোনো কথা শোনে না। হঠাৎ ছেলের একটা অসুস্থ হয়ে গেলেন, রোগ হইলেন, এমন একটা মরণ ব্যাধি হলো, ছেলেটা অসুস্থ হয়ে গেল, হাত পা ফুলে গেল, এবার প্যারালাইসিস হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। এবার ঘরের মধ্যে পড়ে রইলেন। হাসান বসরির কাছে যায় মা জননী ডাকতে বলে, বাবা আমার সন্তান, আমি মা হইয়া আমার সন্তানের কাছে আপনার আমার সন্তানের জন্য আপনার কাছে দয়া ভিক্ষা চাই, কারণ আমি জনম দুঃখিনী মা, প্রতিনিয়ত আপনার কদমের মধ্যে আসি, কিন্তু আমার কলিজার টুকরো সন্তান, হুজুর আমার ছেলে তো আপনার কদমে আনতে পারলাম না, আপনি দয়া করে আমার বাড়িতে একটু যাইতেন। হাসান বসরি কয়, না মা, আমি যেতে পারবো না, আপনার বাড়িতে যেতে পারবো না। ছেলে আসে না। এমন সময় এমন অবস্থা, মৃত্যু পথে যাত্রী হয়ে গেছে। মা একদিন বলতেছে, বাবা আমি হাসান বসরির কদমে যাই, তুমি থাকো।